ঘোলা তৈরি হচ্ছে যে জেলার তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত তিনি খানাকুল এসেছিলেন। খানাকুল 1 ব্লকে এসে খানাকুল 1 এবং 2 ব্লকের একটা বৈঠক করেছেন এবং সেখানে একটা বক্তব্য মন্তব্যকে ঘিরে খুব বিতর্ক তৈরি হয়েছে। যে তিনি বলেছেন বা তাকে বলা হচ্ছে যে সেই বৈঠক যেটা খানাকুল 1 ব্লকে হয়েছে সেখানে খানাকুল 2 ব্লকের প্রায় অধিকাংশ প্রধান উপপ্রধান ছিলেন, 8টা 9টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছিলেন। কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কারণ যারা খানাকুল 2 ব্লকের যারা প্রধান উপপ্রধান তারা বলছেন 8টা 9টা আমরা তো গেলামই না, তাহলে কোথা থেকে এলেন? পঞ্চায়েত কি বেড়ে গেছে খানাকুল 2 ব্লকে? এইরকম একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং পুরো বিষয়টা ক্লিয়ার করতে আমরা চলে এসেছি একেবারে খানাকুল 2 ব্লকে, যেখানে একটা ইতিমধ্যে একটা বৈঠক চলছিল, একটা দলীয় একটা বৈঠক চলছিল কোনো একটা কারণে, সেটা আমরা পরে যাব। কিন্তু আমরা ওই যে বিষয়টা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, জলঘোলা তৈরি হয়েছে, তার ক্লারিফিকেশন করতে চাইছি। আমি এসে যেটা জানতে পারলাম যে সামনের সারিতে যতজন বসে রয়েছেন তারা সবাই কোনো না কোনো পঞ্চায়েত খানাকুল 2 ব্লকের প্রধান উপপ্রধান। আমরা একেবারে সরাসরি 1 বাই 1 জানতে চাইবো। আপনার নাম? না, শুরু হয়েছে কোনখান থেকে প্রধান উপপ্রধান? আচ্ছা, আপনার নাম? নূর আলম। কোন পঞ্চায়েত? নতুপুর 2 গ্রাম পঞ্চায়েত। আপনি গিয়েছিলেন? না না না, আমি জানতেই পারি না যে তপন দা এসেছেন। আপনার নাম? দেবাশিস সাময়ী। কোন পঞ্চায়েত? রাজাটি 1। আপনি বৈঠকে গেছিলেন? কিছুই আমরা জানি না। আপনার নাম? আক্তারা বেগম, রাজাটি 1। আপনি জানেন যে একটা বৈঠক হয়েছে খানাকুল 1 ব্লকে? না, আমরা কিছুই জানি না। জানেন না? আপনার নাম? আমার নাম সমীর প্রামাণিক, রাজাটি 2 গ্রাম পঞ্চায়েত। আমিও যাইনি, আমার উপপ্রধানও যায়নি, কারণ আমি আজ নজিবুল্লাহর ডাকা এই কর্মসূচিতে অংশ নেব বলে সেখানে আমার গ্রাম পঞ্চায়েতের সভা চলছে, সেখানে আমার উপপ্রধান রয়েছে, সেজন্য সে এখানে এই মুহূর্তে আসতে পারেনি। কিন্তু আমি এসেছি, আমার উপপ্রধানও যায়নি, আমিও যাইনি। জানি মানে জেনে জানতেন? না না, আমরা জানতাম না। আপনার নাম? আমি রিনা ভুঁইয়া, নতিপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা এইসব বিষয়ে কোনো কিছুই জানি না। যে আজকে মানে তপন দাশগুপ্ত এসে যে বলছেন যে মিটিং হয়েছে, এসব আমরা ওখানে যাই না আর জানিও না। তো জানলে যেতেন? জানলে কি যাবো কেন? ওখানে কোনো কারণ আছে যে যাব আমরা? যাই হোক, জানেনই না না, আপনি? জানি না আমরা। আমি নতিপুর 1-এর প্রধান বর্ণালী অধিকারী। আপনি জানেন যে আজকে আপনাদের জেলার সভাপতি এসেছিলেন? না না, আমি কিছুই জানি না, এই বিষয়ে আমার কিছুই জানা নেই। আপনার নাম দিদি? ইয়াসমিনারা খাতুন, নতিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনি জানতেন? না, আমি জানি না, ওখানে কিছুই হয়নি। মানে জানতেন না? যখন না না। আপনার নাম? প্রভাস সাউ, আপনি কোন পঞ্চায়েত? জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি গিয়েছিলেন বৈঠকে? না না, আমরা কিছু জানি না, তো যাবো কি করে? আমাদের কোনো কিছু জানা হয়নি, সব কিছু ভাওতা চলছে, অন্ধকারে রাখা হচ্ছে। আমরা যারা প্রশাসনিক স্তরে আছি, আমার কাছে প্রশ্ন এই জায়গাটাই, যদি আমাদের তপন দাশগুপ্ত দলের সভাপতি এবং মন্ত্রী উনি যদি প্রশ্ন করে থাকেন যে খানাকুল 2 ব্লক থেকে 8টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এসেছেন, আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি অনুরোধ করব, ওনার কাছে যদি কোনো ভিডিও ক্লিপ থাকে উনি প্রমাণ করে দিন যে 2 নম্বর ব্লক থেকে সমগ্র প্রধান উপপ্রধান তাদের নিয়ে উনি মিটিং করেছেন এবং এটাকে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের কাছে লজ্জা। উনি যদি প্রমাণ করতে পারেন যে তপন দাশগুপ্ত মন্ত্রী মহোদয় খানাকুল 1 বিডিও অফিসে এসে 2-এর সমস্ত প্রধান উপপ্রধানদের নিয়ে মিটিং করেছেন, উনি একবার প্রমাণ করে দিক। আমরা সমগ্র পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দায়িত্ব নিয়ে বলছি, আমরা আমাদের পদ দিকে আমরা এক্ষুনি রিজাইন দেবো। দিদি আপনার নাম? আমার নাম শিখাবর। আপনি কোন অঞ্চল? আমি সাবজং পঞ্চায়েতের উপপ্রধান। আপনি গেছিলেন? না, আমি ওসব খবর জানি না। জানতেন না? দিদি আপনার নাম? লিলিমা ঈশ্বর, চিংড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আপনি গেছিলেন? না, যাইনি, জানিনি কোনো কিছু। জানেন না? না। আপনার নাম? আমার নাম কার্তিক ঈশ্বর, প্রধান চিংড়া গ্রাম পঞ্চায়েত। আমরা আদৌ জানি না যে ওখানে আমাদের জেলার সভাপতি এসেছিলেন, মিটিং করেছেন, সেখানে একটা চোর, সোনা চোর রাজা এবং চিটফান্ডের মালিকের ভাই রাঙা, মানে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত তাদের নিয়ে মিটিং করেছেন এবং যেটা ওনারা বলেছেন যে এখানে 8টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এসছেন। ওনারা যদি প্রমাণ করতে পারেন কোনো ছবির মাধ্যমে, ভিডিও ফিল্মের মাধ্যমে, যেটা আমাদের জগৎপুরের প্রধান সাহেব বললেন, আমিও বলছি একমত ওনার সাথে, আমরাও কিন্তু সমস্ত প্রধান উপপ্রধান পদ আমরা পদত্যাগ করবো যদি প্রমাণ করতে পারেন। তা নাহলে ওনাদের যেভাবে দলের কাছে মিথ্যা প্রচার করা হচ্ছে, দলীয়ভাবে ওনাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি খানাকুল 2 থেকে। এবং সেটা দলের নেতৃত্বরাই গোষ্ঠীদ্বন্দ্বরা জিয়ে রাখছে এবং তৈরি করেছে তারা। ওকে, আপনার নাম? আমি ইকবাল হোসেন খান, সাবলসিংপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনি গেছিলেন বৈঠকে? না, আমি যাই না। জানতেন? না, জানতাম না। আপনার নাম? আমার নাম তুহিন মণ্ডল, জগৎপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনি জানতেন? না না, এরকম কোনো ইনফরমেশন নেই আমার কাছে। আপনার নাম? অনুপ কুমার মান্না, আমি রাজাটি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
আপনি জানতেন যে আর বৈঠক হয়েছে? এরকম কোনো খবর আমরা শুনি না, আজকে আপনাদের মুখ থেকেই শুনছি। একেবারেই। আর কেউ আছেন? যাই হোক, আপনাদেরকে আমরা দেখালাম একটা লম্বা লাইন যেখানে প্রধান উপপ্রধান রয়েছেন, তারা কিন্তু কেউই জানেন না, জানতেন না, এবং অনেকে আছেন যারা প্রথম শুনছেন যে একটা বৈঠক হয়েছে খানাকুল 1 ব্লকে। সুতরাং এই যে একটা বিতর্ক তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে, যারা তাহলে কোথা থেকে এত প্রধান উপপ্রধান গেলেন খানাকুল 2 ব্লকের। এবং শুধু তাই নয়, আমরা ব্লক নেতৃত্ব অনেকে রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, আরও অনেকে রয়েছেন, তাদের কাছে জানতে চাইবো। আপনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুই, আপনি গেছিলেন? না, কেন, কোথায় যাব? মানে এই যে তপন দাশগুপ্ত এসেছিলেন? জানি না তো যাবো কি করে, আমরা তো জানি না, খবরটা পাই মানে কে কোথায় আসছে। আমরা এই 2 ব্লকে আমাদের নেতৃত্ব আছে, তিনি আমাদেরকে সব যেখানে প্রোগ্রাম হবে সেখানে যেতে বলে, সে যাই। সে নজিবুল করিম, তার নেতৃত্বে যেখানে যা কিছু প্রোগ্রাম হয় আমরা সেখানে সেটেল করি, আমরা সেখানে থাকি। জেলা সভাপতি বললে হয়তো আপনারা দেখতেন। তারপর সেটা তিনি যদি বলতেন, আর আমরা আশা করছি, উনি তো জেলার সভাপতি এবং উনি একজন মন্ত্রী, উনি যদি 2-এ আসতেন আমরা খুবই আগ্রহ বোধ করতাম। ওকে, আমরা দেখছি যে হরিচর্চই রয়েছেন। আপনি গেছিলেন? না, মানে কি জাননি, মানে কি খবরটা ছিল না? খবর জানি না তো। আজকে এমনি আমাদের একটা দলীয় স্তরে মিটিং ছিল, নজিবুলদা গতকাল আমাদেরকে বলেছিল এই যে কয়েকটা বিষয় বলল, সেই বিষয়গুলো নিয়ে 12ই জানুয়ারি এবং এই 19শে জানুয়ারি এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমাদের পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটা মিটিং ডাকা ছিল, যেখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে কর্মাধ্যক্ষ, অল কর্মাধ্যক্ষ সবাইকে নিয়ে আজকে দলীয় লেভেলে একটা মিটিং ডাকা ছিল এখানে। আপনারা জানতেন না? আর একটা দেখছি আরেকজন কর্মাধ্যক্ষ রয়েছেন, আনসার আলী সাহেব, খান আনসারুল হক। আপনি গেছিলেন? আপনাদের সিনিয়র লিডার জেলার সভাপতি এসেছিলেন? না, খবরই পাইনি। আমি যখন পাম্পে এসে তেল ভরছি, আমাকে একজন বলল, আমি যখন যাচ্ছি তো একটা গাড়ি, স্কট গাড়ি যাচ্ছে, তো গাড়ি যাওয়ার পরে আমাকে কলকাতায় বললো কে এসছে, আমি পরে জানলাম যে মন্ত্রী মহোদয় এসছেন। তা আমি যখন পাম্পে তেল ভরছি, আমাদের কয়েকজন নেতৃত্ব আমাকে বললে, ভাই তুমি গেলে না? আমি বললাম, ভাই আমাকে তো নিমন্ত্রণই করেনি, তো নিমন্ত্রণ করলে আমি ভাবতাম, বা আমার বিধায়ককে আমি জিজ্ঞাসা করতাম, যিনি এখানকার খানাকুলের চেয়ারম্যান দলীয়ভাবে, তাকে জিজ্ঞাসা করতাম, উনি যদি আমাকে বলতেন তাহলে আমি সব চিন্তা ভাবনা করে দেখতাম, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণই করেনি বা যাওয়ার জন্য কিছু বলেইনি, কাজেই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসেনি। একেবারেই। আবু হাসান মল্লিক রয়েছেন নতিপুর থেকে, তিনি কর্মাধ্যক্ষ ওই খানাকুলদি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। আপনি গেছিলেন? না না স্যার, সেরকম কোনো খবর তো আমার কাছে নেই। না না। মুন্সি নজিবুল করিম, তাহলে কি ব্যাপার যে আরও রয়েছেন তারা, এখানে যারা আছেন তারা কি কেউ জানে না? আপনি সহসভাপতি, আপনি জানতেন? না না না, এসব বিষয়ে কোনো কিছুই আমার জানা নেই। আর এই যে বাজারে একটা অপপ্রচার করা হচ্ছে, যে মাটি কামড়ে রাজনীতিটা করে, বন্যার সময় থেকে সুখে দুঃখে আপদে বিপদে মুন্সি নজিবুল করিমের নেতৃত্বে আমাদের ব্লক চলে, মানুষের দুর্দিনে পাশে থাকে, তাকে যে চক্রান্ত করা হচ্ছে এর তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। আজকে এই যে জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে দলের মানে যে সম্মান, যে আতিথ্যতা, সেটা নষ্ট হতে বসেছে। আর চোরটা দিয়ে যদি বলে দায়িত্ব দিয়ে ব্লক চালাতে হবে, আমাদের লজ্জা। একেবারেই। নুরনবী মন্ডল পূর্ত কর্মাধ্যক্ষ, আপনি জানতেন যে আপনাদের জেলা সভাপতি এসছেন? না না, আমি তো জানি না, আপনাদের মারফতই শুনলাম। সেখানে নাকি আবার মানে চ্যালেঞ্জ করা হয়েছে যে 8টা নাকি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে। তো এখানে তো আপনার সব প্রধান উপপ্রধানরা বললেন, ঠিক আছে। আর সর্বপ্রথম খানাকুল 1-এর সব প্রধান উপপ্রধানরা নেই, সেখানে সাদাতুল্লাহকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পুরসুরা বিধানসভা এলাকার। সেখানে আরও সব পঞ্চায়েতের সেখানে জনপ্রতিনিধিরা আছেন, সব পুরসুরার ভাড়া করা মানুষ নিয়ে কি আর খানাকুল চলবে? চোরচুরটা গুন্ডা মদমাস দিয়ে কি আর খানাকুল চলবে? আমরা ওই সব রাজা রাঙা, কে সোনাচোর, কে হচ্ছে চিটফান্ডের মালিকের ভাই, এইসব আমরা তোয়াক্কা করি না। আমরা দিদির আদর্শ মেনে রাজনীতি করি, দিদির আদর্শ মেনে দল করি, তার আদর্শকে সামনে রেখে আমরা আগিয়ে যাব। এই সব কর্মকাণ্ড যারা করছে তারা আস্তে আস্তে দেখবেন যে কোথা চলে গেছে। শুনছি নাকি তো খানাকুলেই বাস করেন না রাঙা, ও তো আরামবাগে থাকেন। তো খানাকুলের ছেলে খানাকুলে বসবাস করে রাজনীতি করবেন, এটাই তো স্বাভাবিক। তো বাইরে যারা এইসব নোংরামিগুলো করছে না, এলাকায় তোলাবাজিগুলো করছে, তারা দেখুন সব বাইরে বাইরে ফ্ল্যাট নিয়ে বসে আছে, হ্যাঁ, অ্যাঞ্জেলের টাকা তুলে সেই সব মানে সাধারণ মানুষকে যারা আজকে সর্বশান্ত করেছে, আবার তারা দলটাকে চিটফান্ডের মতো ভাঙিয়ে তোলাবাজি করে সব বাইরে বাইরে ফ্ল্যাট গাড়ি ফাড়ি সব কিনে। আমি শুনেছি 4 চাকার ভেতরে কেউ হেলমেট পরে, রাঙা 4 চাকার ভেতরে হেলমেট পরে যায়। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, খানাকুলের যারা তৃণমূল করে প্রকৃত, তারা কিন্তু ওদেরকে মেনে নিচ্ছে না। একেবারে আমরা শেষ একদম চলে আসবো
মুন্সি নজিবুল করিম, যার ওপর এত অগাধ আস্থা এই সমস্ত নেতা কর্মীদের। নজিবুল করিম, যখন আপনার নিচুতলার লোকজন বলছেন আমরা জানি না, আপনি কি জানতেন? মানে আপনি কি বলেননি এরকম কিছু? আপনার কাছে খবর দেওয়া হয়েছিল? কারণ যেহেতু আপনি ব্লকের একটা নেতৃত্ব দেন। আমি কিছুই জানতাম না, সেইটা আপনাদের মাধ্যমেই জেনেছি। এবং যদি কেউ বলে যে হ্যাঁ আমাকে জানিয়েছিল বা ফোন করিয়েছিল, তাহলে সে প্রমাণ করে দেখাক। আর এইটা জানেন, আমি হচ্ছি দলের একনিষ্ঠ সৈনিক। আমি দলের লাইন, দলের ডিসিপ্লিন মেনে চলি। কেন, আমি ছাত্র রাজনীতি করে উঠে আসা ছেলে এবং মাটি কামড়ে পড়ে থেকে আজকে এই দলটা করে আসছি, ঠিক আছে? ফলে দলের কোনো নেতা, আজকে তপন দাশগুপ্ত আমাদের জেলার সভাপতি এবং জেলার অভিভাবক, হ্যাঁ, সেই জায়গাতে উনি যদি আমাকে বলতেন বা উনি ডাইরেক্ট না বলেও কারোর মাধ্যমে যেতেন, অবশ্যই আমরা যেতাম। এবং না বললেও উনি এসেছেন শুনে আমরা চলে যেতাম। যখন আমি শুনেছি অলরেডি উনি চলে গেছেন খানাকুল ছেড়ে, হ্যাঁ, বলার অপেক্ষা রাখ না, আমি এমনি যেতাম। যেহেতু একটা দলের লিডার এসেছেন আমাদের অভিভাবক জেলার, এটা কানে পড়লি কিন্তু আমি নিজে চলে যেতাম। কিন্তু ওখানে যে একটা কথা বলা হচ্ছে যে 8টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গেছেন, কিন্তু আমরা এখানে তো অনেকের সঙ্গে কথা বললাম, তো হিসেব তো ঠিক করে পাচ্ছি না। তো এরকম হিসেবে এত গরমিল হচ্ছে কেন? সেটা আমি বলতে পারবো না, এই হিসাবটা তো আমি কষে দিইনি, যারা হিসাব কষে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন। এবং এটা তো বলা হচ্ছে যে এরাও মানে প্রকাশ্যে এসেছে যে আপনাদের আর নেতৃত্ব দেওয়ার দরকার নেই, এখানে নতুন লিডারও নাকি তৈরি করে দেওয়া হয়েছে, রাজা, রাঙা, অসিত সাঁতরা। আচ্ছা, নেতৃত্ব কারা দেয়? যারা নেতার জায়গায় থেকে তার পেছনে যদি 10 জন 5 জন মানুষ থাকে, 20 জন মানুষ থাকে, 100 জন মানুষ থাকে, কর্মী থাকে, তবেই তো সে নেতা। রাজা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, তাহলে ওর পেছনে লোক নেই? আরে বাবা, সেটা দল টিকিট দিয়েছে, আজকে দলের মানে কি বলবো, বদৌলতে হয়েছে, হ্যাঁ, বদন্যতায় হয়েছে। হ্যাঁ, এখানে কারোর কেস মানে এখানে খানাকুল টু পঞ্চায়েত সমিতিতে যে নির্বাচন হলো, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে, আপনি বলুন তো, আজকে আপনারা তো এখানে কভারেজ করেন বিভিন্ন এতে, বা দলের নেতারাও আছেন এবং আমাদের দলের চেয়ারম্যান মাননীয় ইকবাল আহমেদ আছেন, হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করবেন 13 সালের যে নির্বাচন হয়েছিল তার যে নমিনেশন, এবং এই যে 18 সালে টোটালটাই কিন্তু আমার নেতৃত্বে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখানে টোটালটা আমি দেখেছেন, ওরা কিন্তু এখানে আসে না। এবং এদিকেও বলি, অসিত সাঁতরা নিজে কিন্তু খানাকুল টু পঞ্চায়েত সমিতির যে এখানে বিডিও অফিসে যে নমিনেশন যে ফাইল, এখানে উনি করেননি, উনি করেছিলেন আরামবাগে গিয়ে, ঠিক আছে? টোটালটা কিন্তু আমরা এখানে করে এসেছি। হ্যাঁ, তাহলে কি হবে এখন, দলের ভবিষ্যৎ কি? আপনারা এরকম একটা দিক, অপর নেতৃত্ব একরকম দিক, সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়ছেন যে কোন দলটা করব, কাদের সঙ্গে থাকবো। সাধারণ মানুষ কোনো বিভ্রান্ত হয় না, সাধারণ মানুষ দেখছে, সাধারণ মানুষ কে করবে। আর দলের কোনো নেই, দলের এখন সুদিন, হ্যাঁ, দলের কোনো দুর্দিন নেই। কারণ আমাদের মমতা ব্যানার্জি একাই 100। উনি যে উনি যে উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছেন, সে কন্যাশ্রী থেকে আরম্ভ করে, যুবশ্রী থেকে আরম্ভ করে, মানে এমন কোনো পশ্চিমবাংলার মানুষ নেই, সাধারণ মানুষ, একটা কোনো পরিবার নেই যে মমতা ব্যানার্জির অনুদান, হ্যাঁ, মমতা ব্যানার্জির মানে সরকারের কোনো প্রকল্পের আওতায় নেই, এরকম মানুষ কিন্তু খুঁজে পাবেন না, সে মানে বড়লোক থেকে গরিব পর্যন্ত, ঠিক আছে? ফলে এখানে কে নজবুল, কে তপন দাশগুপ্ত, কে এটা কোনো ব্যাপার না। মানুষ আমাদের দিদি মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা দেয়, হ্যাঁ। ফলে খানাকুলের মানুষও বলছি এখানে সবই ঠিক আছে। এবার কিছু কিছু তো জানেন, একটা শরীর থাকলে, এই যে আমাদের এটা শরীরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন কোনো সময় কেটে রক্ত বেরোচ্ছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, আবার দেখবেন রিপেয়ার হয়ে ঠিক হয়ে যাচ্ছে। ফলে এটা কিছু যায় আসে না, কোনো ব্যাপার। এটা যে মার্কেটে ছড়িয়েছে যে আপনাকে কর্মদক্ষ করা নাও হতে পারে, এবং 26 তারিখে কর্মদক্ষ গঠন আছে, তারপর কি দল ত্যাগের কোনো ব্যাপার আছে? আপনাকে একটা কথা বলি, আমি 1998 সাল থেকে দলটা করে আসছি ছাত্র রাজনীতির মাধ্যমে। তারপর 2009 সালে, মানে প্রথম বলি, আমার ছোট কাকা 1998 সালে যখন দল গঠন হয়, তখন হচ্ছে খানাকুলটু ব্লকের যুব সভাপতি ছিলেন মুন্সি এখতিয়ার উদ্দিন। তারপরে যিনি হয়েছিলেন, তিনি আমার নিজের দাদা, সহোদর ভাই দাদা, মুন্সি আহসানুল করিম নয়ন, উনি ছিলেন যুব সভাপতি। তারপর আজ এখনও পর্যন্ত খানাকুলটু ব্লকে তৃণমূল গঠনের পর থেকে 3টে যুব সভাপতি হয়েছে আমার ফ্যামিলি থেকেই, আমার ছোট কাকা, আমার দাদা এবং বর্তমানে আমি, ঠিক আছে? আমি 2009 সালে আমাকে সেনাশিস চক্রবর্তী, তপন দাশগুপ্ত, আমি একটা জনসভা করেছিলাম সিপিএমের আমলে আমার রামচন্দ্রপুরেতে, হ্যাঁ। সেই আমার এটা জনসমর্থন এবং আমার সাংগঠনিক দক্ষতা দেখে সেনাশিস চক্রবর্তী এবং তপন দাশগুপ্ত আমাকে ডেকে পাঠিয়ে চুঁচুড়ায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। সেই থেকে এখনও দলের আনুগত্য নিয়ে এবং দলের লাইন মেনে আমি এখনও পর্যন্ত যুব সভাপতির দায়িত্বটা পালন করে এসেছি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেই জায়গাতে আমি যখন দলটা করেছিলাম, দায়িত্ব নিয়েছিলাম, তখন কিন্তু দল ক্ষমতায় থাকেনি, হ্যাঁ। তখন আমি কিন্তু আপনার হচ্ছে কর্মদক্ষ হয়নি, আমি তখন পঞ্চায়েতের জনপ্রতিনিধিত্ব করিনি বা সমিতিরও করিনি। ফলে আমি নীতি আদর্শকে ভালোবেসে, দিদির মানে আদর্শকে ভালোবেসে, দিদির লড়াই আন্দোলনকে সমর্থন করে আমি এই দলটা করতে এসেছি। ফলে সে জায়গায় আমার এখানে কোনো ব্যাপারই নাই, কর্মদক্ষ হয় বা না হয়, দিদির আদর্শই জিন্দাবাদ আমার কাছে একেবারে। এবং সত্যি মুন্সি নজিবুল করিম যে বক্তব্য রাখলেন,
এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তার শিবিরের লোকজন তারা কিন্তু একেবারে হল ভরিয়ে দিয়েছেন আজকের এই, বিশেষ করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যেই যে আজকে তপন দাশগুপ্ত জেলার তৃণমূল সভাপতি তিনি এসেছিলেন, আসার পর খানাকুল 1 ব্লকে যে বৈঠক করেছেন তার পরবর্তীকালেই কিন্তু এই বৈঠক হয়েছে। যদিও তারা বলছেন যে এটা তাদের একটা সাংগঠনিক বৈঠক, কিন্তু রাজনৈতিক মহল যেটা ব্যাখ্যা করছে এটা পাল্টা বৈঠক। দেখা যাক এই পরিস্থিতি কোন দিকে গড়ায়। ক্যামেরায় নিমাই ঘোষের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।